আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের পর্বে আটা দিয়ে তৈরি করা যায় এমন একটা সহজ নাস্তার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সকাল কিংবা বিকেলের বাড়ি নাস্তার জন্য এটা ট্রাই করতে পারেন। এটা খুবই মজাদার এবং হেলদি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও খুব সুন্দরভাবে ইজিলি তৈরি করে দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, সকাল কিংবা বিকেল যেটাই হোক না কেন, নাস্তাটা যদি একটু গুঁড়িয়ে তৈরি করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলের সাথে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডোয়ে পরিণত করতে হবে। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ইতিমধ্যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, কতটা সফট। এখন আমি এটাকে রেস্ট রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা রেগুলার যেভাবে রুটি বানিয়ে নিই ঠিক সেভাবে রুটি বানিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ ডোতে সাইজ করে লিচিগুলো কেটে নিয়ে এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব। তবে এই নাস্তার রুটিগুলো রেগুলার রুটির থেকে একটু মোটা রাখতে হবে, এতে করে নাস্তাটা বেশি মজাদার হয় আর দেখতেও সুন্দর লাগে। দেখুন আমার একটা রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে। সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলোকে 30 সেকেন্ড করে এপিট উপিট ভেজে নেব। এতে করে নাস্তাগুলো একবার বানিয়ে আপনারা চাইলে এয়ারটাইট বয়াম কিংবা কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসেরও বেশি। যখন ভাজবেন 30 মিনিট আগে বের করে ভেজে নিলে চলবে। এই যে আমার একটা রুটি ভাজা হয়ে গিয়েছে। সেমভাবে আমি সবগুলো রুটিকে 30 সেকেন্ড এপিট উপিট করে ভেজে নিচ্ছি। ইতিমধ্যে আমার সবগুলো রুটি ভাজা কমপ্লিট। এখন নাস্তাটা পুনরায় বানানোর জন্য ভিতরের একটা পুর রেডি করে নেব। তার জন্য পুরনে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিকন পেঁয়াজ কুচি, কাঁচা জাল কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ম্যাশ করা আলু। তবে অতিরিক্ত ম্যাশ করে নিয়ে একটু দানা দানা রেখে দিয়েছি। এতে করে পুরটা যেমন দেখতে সুন্দর হয় আর খাওয়ার সময় খুবই ভালো লাগে। এবার জাস্ট সম্পূর্ণ মশলার সাথে সিদ্ধ আলুর টুকরোগুলো এভাবে ভেজে নিয়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এবার চলে আসছি নাস্তাটা তৈরি করার জন্য। ভেজে রাখা রুটি থেকে একটা রুটি নিয়ে নিয়েছি আর এখানে পুরটা দিয়ে দেব। এক সাইডে করে পুরটাকে আমি সেট করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি পুরটা কিভাবে সেট করে দিচ্ছি। ঠিক এভাবেই আপনারাও সেট করে দেবেন। রুটির অর্ধেক করে আমি পুরটাকে দিয়ে দিলাম আর রুটির অন্য পাশটা এভাবে বাস করে দিলেই আমাদের নাস্তাটা সম্পূর্ণ রেডি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। খুবই ইজি। এই শেপটা দেখতে যেমন সুন্দর হয় আর বাজার পরে তো যে লুকটা আসে এমনিতেই খেতে ইচ্ছে। ইতিমধ্যে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে মিডিয়াম গরম করে নিয়ে এখানে আমি 3টার মতো নাস্তা ভেজে নিয়েছি। নিচের অংশতেই সুন্দর কালার চলে আসলে এভাবে ঠিক উল্টিয়ে দিতে হবে। অতিরিক্ত তেলে নাস্তাটা ভাজতে যাবেন না, কম তেল দিয়ে ভাজবেন, দেখবেন সুন্দর কালার আসবে আর খেতেও খুবই মজাদার হবে। অন্য পাশটাও আমি চেপে চেপে সেম কালার আসে পর্যন্ত উঠিয়ে নিয়েছি। ইতিমধ্যে আমার সবগুলো নাস্তা ভাজা কমপ্লিট। আপনারা নিশ্চয়ই লোক দেখে বুঝতে পারছেন নাস্তাটা কতটা মজাদার হতে পারে। সো এভরিওয়ান, আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। প্রতিদিন নিত্য নতুন এরকম মজার সহজ ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।